নোয়াখালী ৬ হাতিয়ায় মধ্যরাতে ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগ। মোহাম্মদ ফখরুল মোস্তফা, বিএনটিভির নোয়াখালী জেলা প্রতিনিধি। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় চানন্দি ইউনিয়ন আজিজম মাঠে মধ্যরাতে এক ছাত্রদল নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার ১৬ ফেব্রুয়ারি রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার চানন্দি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের নলেরচর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা উপজেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ও ছাত্রদলের নোয়াখালী জেলা শাখার সাবেক সহ নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজনের বাড়িতে আগুন দেয়। ভুক্তভোগী পরিবার জানায়, সুজনের বাবা মোহাম্মদ বেলাল মিয়া ওই বাড়িতে বসবাস করতেন এবং কৃষি কাজ করতেন। তবে ঘটনার সময় তারা বয়ারচরে অন্য একটি বাড়িতে অবস্থান করায় প্রাণহানি এড়ানো সম্ভব হয়। আগুনে বসত ঘরের বিভিন্ন আসবাবপত্র ও কাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। ইয়াসিন আলী সুজন বলেন, হাতিয়ার প্রকল্প বাজার এলাকায় শাপলাকলিতে ভোট দেয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগ ছড়িয়ে পড়ে। আমি প্রকাশ্য বলেছি অভিযোগটি মিথ্যা। পরে বিষয়টি মিথ্যা প্রমাণিত হয়। এর জেরে সন্ত্রাসীরা আমার বাড়ির গেটে তালা দিয়ে আগুন লাগিয়ে দেয়। তিনি দাবি করেন, একটি নবগঠিত সন্ত্রাসী গোষ্ঠী পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় এখনও কারো বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা হয়েছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় একের পর এক সহিংস ঘটনা ঘটছে। আমাদের শান্ত হাতিয়াকে অশান্ত করে তোলা হচ্ছে। আগুন সন্ত্রাস কোনো দলের জন্যই কাম্য নয়। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এদিকে হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শামসুল ব্রিজের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইফুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনার বিষয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনদের মধ্যে ইয়াসিন আলী সুজন, বেলাল মাঝি, জহির উদ্দিন, সারোয়ার মাঝি, ফারাবি, মাইন উদ্দিন, সারোয়ার হোসেন, মোহাম্মদ সাজু হাসান, কোহিনুর বেগম ও মনির আহমেদ। আমি ইয়াসিন আলী সুজন। আমি নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক নাট্য বিষয়ক সম্পাদক, দীর্ঘদিন বিএনপির সাথে জড়িত। আমি এই গ্রামেরই ছেলে, ২ নং চানন্দি ইউনিয়ন ৬ নং ওয়ার্ড, উত্তর মুসাপুর। এই বাড়িটা আমি আজকে ২ বছর হয়েছে আমি কিনেছি এবং এই বাড়িতে আমার ফ্যামিলির লোকজন থাকে। ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে আমাদের চানন্দি ইউনিয়নে বিভিন্ন সময় অগ্নিসংযোগ হয়। এনসিপি নামক যে সন্ত্রাসীরা আছে তারা করতেছিল বিভিন্ন জায়গায়। গেছিকাল রাতে তারা আমার বাড়িতে এই বাড়িতে আগুন লাগাই দেয়। আমি এই বাড়িতে আগুন লাগানোর কারণটা আমি দেখতেছি, সেটা হচ্ছে আমি এই যে ধর্ষণের একটি অভিযোগ নিয়ে সারা বাংলাদেশে যে একটি আলোড়ন সৃষ্টি হয়েছে, সেই বিষয়টা নিয়ে আমি কাজ করেছি এবং সত্যটা আমরা তুলে ধরাতে তারা ওই ক্ষোভে এদিক দিয়ে কিছু এনসিবির সন্ত্রাসীরা আমার এই বাড়িতে আগুন লাগাই দেয়। এখানে আছে যে শফিক আছে, আপনার ইসুফ আছে, মাকসুদ আছে, ইভেন আরো অন্যান্য ব্যক্তিরা সহ আছেন, নবীর আছেন। এদের নেতৃত্বে এই বাইরে দিয়ে তালা মারি আপনারা আমার এই ঘরে আগুন লাগাই দেয়। আমার বাবা এখানে সবসময় থাকতো। আমার বাবা কালকে রাতে ছিল না। আমার এখানে প্রায় ৮-১০ লাখ টাকার এই জিনিসপত্র ছিল, এগুলো সব শেষ। এমনি নির্বাচনের পর থেকে আমার বাবা এখানে ভয়ে একা থাকে না, আতঙ্ক সৃষ্টি করে রাখছে তারা। আমি থানায় এটা এই অভিযোগ জানাইছি, তারা এসে দেখে গেছেন। এখন পর্যন্ত আমি মামলায় অবগত আছেন তারা। আমরা এটা সুস্থ বিচার চাই এবং যারা করছে, যারা আমাদের এলাকাকে অশান্তি করছে, তাদের যেন বিচার হয়। যে এই পুরা চানন্দি ইউনিয়নে বিভিন্ন জায়গায় তারা হামলা মামলা করছে, দরের বাজার হইতে, প্রকল্প হইতে, এই চানন্দিতে অনেক জায়গায় তারা হিন্দু গ্রাম হইতে তারা নিজে ইচ্ছায় এই ধরনের অগ্নি ঘটনাগুলো ঘটায়। আমাদের বিএনপিকেও তারা কলঙ্কিত করছে এবং আমার হাতিয়াকেও ধর্ষণের এই অভিযোগটা সহ কলঙ্ক করে আজকে আবার ঘরে আগুন লাগিয়ে দিছে।